যদি রাষ্ট্রীয় ধর্মই যদি হতো এবং সংবিধান যদি কোরআন হতো, তাহলে সমাজের মধ্যে প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি পুলিশ বাহিনী থাকতো, আজানের যখন সময় হবে পুলিশ টহল দিত, কে কে রাস্তায় আছে, কে কে ঘরের মধ্যে আছে, সবাইকে টহল দিয়ে মসজিদের দিকে নিয়ে যেত। এই পুরা দেশের মধ্যে, পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে এট এ টাইমে সালাত অনুষ্ঠিত হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি কোরআনটা যদি সংবিধান হয়ে যেত, কোরআনটা যদি রাষ্ট্রের মধ্যে আমাদের সংবিধান হয়ে যেত, সংসদ ভবনটা যদি কোরআন দিয়ে চলতো, গণভবন যদি কোরআন দিয়ে চলতো, সেনাবাহিনীর দরবার হলগুলো যদি কোরআন দিয়ে চলতো, এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকতো? কোনো দুর্নীতি থাকতো না। আমরা চাই ভবিষ্যতে এই বাংলার জমিনে, এই বাংলার জমিন কোরআনের শাসনে শাসিত হোক। কারা কারা চান হাত তুলে দেখো। আল্লাহু আকবার। আমার প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেয়, তাদের এক নাম্বার দায়িত্ব হলো সালাত কায়েম করা। কি কায়েম করা? নামাজ কায়েম করা। নামাজের প্রতি কেন এত গুরুত্ব? কেন এত গুরুত্ব? কারণ ইমানের পরেই নামাজের স্থান। ইমানের পরে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কয়টা ভিত্তি? আরো জোরে কোন, কয়টা? 5টা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। এক নাম্বার ভিত্তি হলো ঈমান। এক নাম্বার ভিত্তি কি? আমরা সবাই আল্লাহর উপর ঈমান আনছি তো? জোরে বলেন তো, আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? আমরা কার গোলাম? আঙ্গুল উঁচু করে বলেন, আমরা কার গোলাম? আরেকবার বলেন আল্লাহ। আরো একবার জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আমাদের মালিক কে? আমরা কাকে সিজদা করি? আল্লাহকে সিজদা করি। আল্লাহকে আমরা সবাই সিজদা করি। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহকে তো সিজদা করার কথা, ঠিক কিনা? দুনিয়ার কোন দরগাতে সিজদা করা যাবে? কোন দুর্গার সামনেও মাথা নত করা যাবে? এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতায় বসায়, তাদের এক নাম্বার দায়িত্ব কি? নামাজটাকে কায়েম করা। নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণাবলীর কথা বলেন। মুত্তাকিনদের গুণাবলী হলো তারা অদৃশ্যে বিশ্বাস করেন, নামাজ কায়েম করেন এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদেরকে রিজিক দেয় কে? কোটিপতি বানায় কে? গরিব বানায় কে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে যারা ব্যয় করে এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব পাঠিয়েছেন, ইতিপূর্বে যে কিতাব পাঠিয়েছে, এই কিতাবের উপর যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। আর তাদের ফলাফল হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। কার পক্ষ থেকে? আরো জোরে কোন, কার? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারা সবাই সফল কাম। তাহলে সফল কাম হতে হলে আপনাকে নামাজি হতে হবে। কি হতে হবে? কথা কন না, কি হতে হবে? আপনি যদি সফলতা অর্জন করতে চান, দুনিয়ার কোন সফলতা নাম, দুনিয়াতে মানুষ মনে করে একজন মানুষের চাওয়া হলো যারা পড়াশোনা করে, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, তাদের একটা চাওয়া হয় যে আমি বিসিএস ক্যাডার হব। ঠিক না ভাই? ঠিক। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা চিন্তা করে যদি ইঞ্জিনিয়ার হতে পারি মনে হয় যেন আমি সফল। যারা বিদেশে থাকে তাদের চিন্তা হলো যদি আমি এলাকার মধ্যে 2-4 তলা একটা বাড়ি করতে পারি, ঢাকা শহরে আমাদের দেশের রাজধানীতে 2-4টা বাড়ি বানাতে পারি, মনে হয় যেন আমি সফল। যেই লোকের 3-4টা ছেলে রয়েছে সে চিন্তা করে আমার 4টা ছেলে যদি বিদেশে থাকে, আমাকে প্রত্যেক মাসে 2 লক্ষ করে টাকা পাঠায়, মনে হয় যেন আমি সফল। আসলে কিন্তু সফলতা এটা চূড়ান্ত সফলতা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার আপনার আমলনামা ডান হাতে দিবে। কোন হাতে? ডান হাতে দিবে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মিছিল দিতে দিতে আমরা যখন জান্নাতে প্রবেশ করব, ওটাই হবে চূড়ান্ত সফলতা। কি বলেন, ঠিক কিনা?
এই জন্য নামাজের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তিরমিজি শরীফের হাদিস 616 নম্বর হাদিস, কিতাবুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যামারাকুম তাদখুলুল জান্নাতা রাব্বাকুম। আল্লাহ রাসূলের হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, ও সাহাবীরা তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। সালাত কয় ওয়াক্ত? আরো জোরে কোন, কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল বলতেছেন সালাত আদায় করো 5 ওয়াক্ত, আল্লাহকে ভয় করো এবং রমজান মাসে মাসব্যাপী রোজা রাখো এবং যাকাত প্রদান করো। তোমাদের মাল থেকে, সম্পদ থেকে যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, যাকাত দিয়ে দাও। গরিবকে খুঁজে খুঁজে তোমার সম্পদের মধ্যে যে 1 লক্ষ টাকার মধ্যে শতকরা 2.5%, 2,500 টাকা, এরকম তোমার যত টাকা হয় এই টাকার যাকাত আছে না নাই? অনেক মানুষ মনে করে, আমার বিষয় কিন্তু যাকাত না, তারপরে বলতেছি, অনেক মানুষ মনে করে স্বর্ণরূপা হইলেও যাকাত, কিন্তু স্বর্ণরূপা না থাকলেও যদি নগদ টাকা থাকে, ওই পরিমাণ সম্পদ বর্তমান বাজার মূল্যে 86,000 টাকা, 80-86,000 এই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর জমা থাকে, তার কাছে শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া ফরজ, ঠিক কিনা? আমার প্রিয় উপস্থিতি, যাকাত আদায় করো। আল্লাহ রাসূল বলেন তোমাদের সম্পদ থেকে যাকাত আদায় করো এবং তোমাদের নেতার আনুগত্য করো। যদি এই কাজগুলো তোমরা করতে পারো, তোমরা রব্বে কারীমের জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। সালাত এমন একটা বিষয়, ইহকালীন এবং পরকালীন বিষয় যদি কথা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। ছোট্ট ভাবে কতগুলো কথা বলে যাই। প্রিয় উপস্থিতি, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য, যে ইবাদত, ওই ইবাদতের নাম কি? আরো জোরে কোন না কি? সালাত। সালাত এমন একটা ইবাদত, রোজার বদল আসেনি। আপনি অসুস্থ, মুসলিম বিশেষজ্ঞ কোন ডাক্তার যদি বলে আপনি রোজা রাখলে শরীরের ক্ষতি হবে, সাধারণ ডাক্তার নাম। মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে আপনার রোজা রাখলে ক্ষতির আশঙ্কা রয়েছে, আপনি রোজা রাখবেন না, তাহলে কোরআনের আইন অনুযায়ী আপনার জন্য বিধান হলো আপনি ফিদিয়া দিবেন। আরেকজন রোজাদারকে ফিদিয়া দিয়া দিবেন, উনি রোজা রাখবে। আপনার অসুস্থতার কারণে আরেকজনের বদলে রোজা রাখবে। রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। যদি সম্ভব হয় পরবর্তীতে সুস্থ হলে রোজা রাখলে আপনার কোনো অসুবিধা। এরপরে আপনার যাকাত এমন একটা ইবাদত, যার সম্পদ আছে সুপে চাপে দিয়া দেয়, ঠিক কিনা? এখন তো আর বেশি সুপে চাপে দেয় না। কোন একটা চাদর দিলে, কাপড় দেয় একটা, ছবির মধ্যে ফিক তুললে 12-13 জনের হাত থাকে, আছে না নাই? ওর কথা বলেন, আছে না নাই? এই দেখবেন শীতকালে এরকম একটা চাদর দিব, কিন্তু নেতার কর্মী থাকবে 12-14 জন, নেতারাই তো ঠিক মতো দেখা যাইতো না। চাদর একখান মাত্র 400 টাকা, 300 টাকা, আছে না নাই? যাকাত আপনি দিবেন, কয়জনে চিনবে? আপনার সম্পদ হইলে আপনি যাকাত দিবেন। আবার আপনার হজের জন্য আপনি উপযুক্ত হয়েছেন, সম্পদ আপনার আছে, হজ করবেন, মক্কায় গিয়া হজ করবেন। মুসলিম কান্ট্রির 59টা মুসলিম দেশের মুসলমানদের সাথে আপনার সাক্ষাৎ হবে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, সবগুলোর বদল আছে। আপনি বৃদ্ধ বয়সে এখন হজ করতে পারেন নাই, আপনার ছেলের টাকা হয়েছে, এখন আপনি চিন্তা করেন আমার আব্বা তো হজ করতে পারে নাই, আব্বার বদলে মসজিদের ইমাম সাহেবরে দিয়ে কি হজ করা যায় কিনা? হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বার যে আমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে, আমি যদি হজ আদায় করি সে সওয়াব তার কবরে যাবে কিনা? আল্লাহ রাসূল জবাব দিলেন, ও মহিলা, যাও তুমি হজ করতে পারো। আল্লাহু আকবার। তাহলে আমরা পাইলাম হজেরও বদল, কথা কন, হজের বদল, রোজার বদল, যাকাত সম্পদ হইলে দিবেন। ঈমান তো 1 নাম্বার। নামাজ এমন একটা ইবাদত, এটা আপনাকে পড়তেই হবে।
পড়তে নামাজ পড়তে হবে। অনেক মুরব্বীরা আছে দেখবেন 40-50 বছর হয়ে গেলে অলসতাও ধরে, চিন্তা করে আমার রায়পুর বাজারে কয়েকটা দোকানের মালিক, আমি মারা গেলে আমার ছেলেরা কাপ্পারা দিয়া দিব। আছে না নাই? আছে না? মসজিদের ধারে কাছেও যায় না, কিন্তু দোকানের মধ্যে 10 ওয়াক্ত দোকানে চা খাইতে যায়। আছে না নাই? নামাজ পড়ে না 5 ওয়াক্ত, দোকানে 10 কাপ চা খায় কমপক্ষে। আছে না নাই? আর এই বাড়ির কথা ওই বাড়ির লোকের কাছে শুধু প্রচার করে। এরকম কিছু মুরব্বী আমার এই মাহফিলে আছে না নয়? আপনারাই কইছেন আজ, আমি জানি। আমার প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি আর আমি সালাত আদায় করব, সালাতের কোনো বদল নাই। সালাতের কোনো বদল আছে? তাহলে আমরা পাইলাম রোজার বদল আছে, হজের বদল আছে। সালাত এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো বদল হতে পারে না। সালাত আপনাকে পড়তেই হবে। কাফারা দিলে হয়তো সেটা সওয়াব হবে, কিন্তু এই চিন্তায় নামাজ বাদ দিয়েন না, আমার ছেলে কাফারা দিবে, আল্লাহ আমারে মাফ করে দিবে। না না, নিজের নামাজ নিজেকে পড়তে হবে। পুরুষ তোমার যতক্ষণ হুঁশ আছে, 3 ব্যক্তির উপর শরীয়ত নাই। কয় ব্যক্তি বলেন? সালাসাতু আনরুফিয়াল কালাম, 3 ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তিটা শিশু। কোন অবস্থা? শিশুর উপর কোন শরীয়ত নাই যতক্ষণ না সে বালেগ হয়। কি হয়? বালেগ হয় যতক্ষণ পর্যন্ত ওই শিশুর স্বপ্নদোষ হয়। মেয়ে হলে তার মিন্স হয় যতক্ষণ পর্যন্ত ওই বয়সে পৌঁছায়। ওই বয়স পর্যন্ত যত আমল করে, আমলের সব মা বাবার আমল নামে উঠে যায়। সুবহানাল্লাহ। আর যদি সে কোনো আমল করতেছে না, যদি কোনো গুনাহ হয়ে যায়, সেটা কোনো লেখা হয়? এই জন্য তাহলে 3 ব্যক্তির উপর শরীয়ত নাই। 1 নাম্বার হলো যে শিশু। 1 নাম্বার কে? আরো জোরে কোন না কে? 2 নাম্বার হলো যেই লোকটা নায়েম, মানে ঘুমন্ত। কোন ব্যক্তি? ঘুমন্ত ব্যক্তির উপর শরীয়ত নাই। আপনি যখন ঘুমিয়ে আছেন, ঘুমের সময় আপনার লুঙ্গি কোথায় থাকলো, মাথায় চলে গেল না খাটের নিচে চলে গেল, আপনি নিজেও জানেন না। আপনার ফরজ তরক হয়ে গেছে, এটার উপর আপনার কোন শরীয়ত, কথা কয় না, শরীয়ত। আরেক ব্যক্তি হলো যে লোকটা মাজনুন, মানে পাগল, যে লোকটার ব্রেন শক্তি নাই, আকল শক্তি নাই, ওই লোকটার উপর কোনো শরীয়ত নাই। এই 3 ব্যক্তি ছাড়া যত লোক আছেন মৃত্যুর আগ পর্যন্ত তাদের উপর নামাজ পড়া। ওরা কথা কয় না, নামাজও পড়তাম না, কইতাম কথা কন, নামাজ পড়া। নামাজ পড়তে রাজি আছে? কথা কন, পড়তে রাজি আছে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখো। আমার প্রিয় উপস্থিতি, ইহকালীন জীবনে নামাজ এমন একটা ইবাদত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করে, ঠিক কিনা? মুসলমান নামাজের আজান হলে মসজিদে যায়, কাফের মসজিদের দিকে যায় না, রাস্তায় ঘুরে। এখন আপনি যদি পার্থক্য করতে চান, আপনি যদি পার্থক্য বুঝাইতে চান, তাহলে আপনি নামাজের আজান দিলে কোথায় যাবেন? মসজিদে। আপনি যদি হিন্দুদের মতো রাস্তায় ঘুরেন, আপনার সাথে তার সাথে কোনো তফাৎ হইল? তবে ডাইরেক্ট তাকে কাফের বলা যাবে না। মাসালা শুনে নেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিসের আলোকে আপনি তাকে ডাইরেক্ট কাফের বলতে পারেন না, কারণ যেই লোকটা জানে নামাজ তাকে পড়তে হবে, নামাজ পড়ে না, গুনাহ হয়, সে যদি অস্বীকার না করে তাহলে কাফের হতে পারবে। যদি অস্বীকার করে কিসের নামাজ, তাহলে কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? যদি মস্করা করে, যদি অস্বীকার করে আরে কিসের নামাজ, নামাজের দরকার নেই, তাহলে কাফের হয়ে যাবে। তাহলে আর যদি জানে নামাজ পড়া ফরজ কিন্তু আমি পড়ি না, আমি ব্যস্ত, নামাজ পড়ি না, তাহলে ওই লোকটা নামাজ তরক করার কারণে তার সাথে কাফেরদের সাথে সাদৃশ্যতার বোঝানোর জন্য আল্লাহ রাসূল হাদিসটা বলেছেন, কিন্তু ডাইরেক্ট তাকে কাফের বলে ফতুয়া দিবেন। খবরদার। আরেকটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার জীবনে কাউকে যদি আপনি কাফের বলেন, অন্যায় ভাবে যদি বলেন, মৃত্যুর আগে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাফের বানায়া কবরে নেবে। নাউজুবিল্লাহ করেন। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের শক্তির পরিচয় এই নামাজ এমন একটা জিনিস, যেমন 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফজরের সালাত আছে না নাই?
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ। ইমানের শক্তি বোঝা যায় এই যে শীতকালে যার ইমানের পাওয়ার বেশি, এই যে এদের কাছে ব্যাটারি আছে না, নাও থাকতে হতে পারে, জেনারেটর আছে, দোকানে গেলে দেখবেন ব্যাটারি আছে না। আবার আমাদের সবাই হাতে একটা একটা মোবাইল আছে না নাই? যার মোবাইলের ব্যাটারিটা দুর্বল, চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক কিনা? আর যার মোবাইলের ব্যাটারিটা শক্তিশালী, 5000 6000 অ্যাম্পিয়ার ব্যাটারি, তার মোবাইলটা অনেকক্ষণ পর্যন্ত চার্জ থাকে, ফেসবুক অনেকক্ষণ পর্যন্ত চালাইতে পারে, আছে না নাই? যুবকরা মোবাইল কিনতে গেলে চিন্তা করে সবচেয়ে বেশি অ্যাম্পিয়ার ব্যাটারি কিনবো, কারণ বেশি অ্যাম্পিয়ার ব্যাটারি কিনলে আপনার কি করবে, ফ্রি ফায়ার গেম খেলতে পারবে, ফেসবুক ইউটিউবে ভিডিও দেখতে পারবে। ঠিক ফজরের সালাত হলো এমন একটা নামাজ, যেই নামাজটা আপনার আমার ইমানের শক্তির পরীক্ষা। আপনি আজকে রাত্রিবেলা শেষ হলে ফজরের সময় মসজিদে যাবেন, যাদেরকে শীতের সময় মসজিদে পাবেন আপনি মনে রাখবেন এদের ইমানের পাওয়ার আছে না নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যারা দুনিয়ার জমিনে অন্ধকারে নামাজের দিকে যাবে, অন্ধকারে নামাজের দিকে যাবে, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামিন ইলাল মসজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা পায়ে হেঁটে অন্ধকারে মসজিদে যায়, পায়ে হেঁটে অন্ধকারে মসজিদে যায়, মানে হলো 2 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে, এশার নামাজ আর ফজরের নামাজ। যারা এই 2 নামাজে পায়ে হেঁটে অন্ধকারে মসজিদের দিকে যায়, ও রাসূল আপনি তাদেরকে ঈমানদার বলে ঘোষণা দেন, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নূর দান করে দেব। সুবহানাল্লাহ, আমি তাদেরকে পরিপূর্ণ আলো দান করে দেব, আমি তাদেরকে পরিপূর্ণ নূর দান করে দিব, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো দান করে দিব, তাদের চেহারাটা উজ্জ্বল করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের সংখ্যা তো অনেক বেশি, আবার কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে 6 লক্ষ উম্মত, প্রত্যেক নবীর উম্মত থাকবে, আপনি এই সমস্ত উম্মতদের মাঝে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, ও আয়েশা, তোমার সামনে যদি কালো বর্ণের গোড়া এবং তার চেহারার মধ্যে, কপালের মধ্যে যদি সাদা সাদা চিক্কা দাগগুলো থাকে, তুমি কি সমস্ত গোড়াগুলো থেকে এই সাদা চিক্কা বর্ণের গোড়াগুলো তালাশ করে নিতে তোমার কি কোনো কষ্ট হবে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, জেনে রাখো, মনে রাখো, কিয়ামতের ময়দানে আমার যেই সমস্ত উম্মতেরা নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে, গুরুরম মুহাজ্জিলিনা মিন আসারিল উজু, ওযুর কারণে তাদের চেহারা চাকচিক্য করতে থাকবে, নামাজ পড়ার কারণে, সিজদা দেওয়ার কারণে কপাল চাকচিক্য করতে থাকবে, আমি আল্লাহ রাসূল তাদেরকে খোঁজে খোঁজে জান্নাতের দিকে নিয়ে যাব। তাহলে নামাজ পড়তে রাজি আছেন? এই ফজরের নামাজ হলো ইমানের পাওয়ার, ইমানের ব্যাটারি চেক করার একটা ঔষধ। কিভাবে চেক করবেন? আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের জন্য 2 নামাজ সবচাইতে কঠিন। কয় নামাজ? মুসলিম শরীফের 651 নম্বর হাদিস, ইন্না আসকালা সালাতু আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর লাউ ইয়ালামু মা ফীহিমা ইল্লা তাওহুমা ওয়ালা হুব্বুহুমা ওয়ালা হাবওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, মুনাফিকের জন্য সবচাইতে কঠিন নামাজ হলো 2টা। কয়টা? একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। দেখবেন মুনাফিক এই 2 নামাজে কম যায়, আছে না নাই?
এশার সময় ঘুমের বাহানা দেয়, ফজরের সময়ও ঘুমের বাহানা দেয়, তাদেরকে মসজিদের দিকে পাওয়া যায় না। আপনারা যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজেন, পাত্র খুঁজে পান না, কার কাছে মেয়েটা বিয়ে দিবেন? আমি আপনাকে বলতেছি, আপনার জন্য একটা ঔষধ, আপনার জন্য পাত্র খোঁজ করার একটা মেডিসিনটা হলো, যেই যুবককে দেখবেন ফজরের নামাজের সামনের কাতারে নামাজ পড়ে, মনে রাখবেন যেই যুবক আল্লাহর হক আদায় করতে একটুও ভুল করে না, আল্লাহর হুকুম পালন করতে একটুও ভুল করে না, আল্লাহর আইন মানতে একটুও ভুল করে না, ওই যুবক আপনার মেয়েকে নিয়ে সংসারে সুখে শান্তিতে থাকতে সে একটুও ভুল করবে? যেই যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যার যৌবন কাল অতিবাহিত হয় নামাজের মাধ্যমে, এই যুবককে কিয়ামতের ময়দানে রব্বে কারীম তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যেদিন কোনো ছায়া থাকবে না, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লাহ ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। কিয়ামতের ময়দানটা হবে একটা ফুটবল খেলার মাঠের মতো। কিসের মতো? ফুটবল খেলার মাঠের মতো, চতুর্দিক দিয়ে গোলাকার এমন অবস্থা তৈরি হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানের মধ্যে। সবার জন্য একরকম গ্যালারি না, সবার জন্য একরকম জায়গা না। আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে যাদেরকে দান করবে, এইরকম ব্যক্তি হলো 7 জন। কয়জন? এর মধ্যে ওই যুবক, এমন যুবক যে যৌবন বয়সে নামাজ পড়ছে, ইবাদত করছে, ওই যুবককে জায়গা দেওয়া হবে না। যেই যুবক রায়পুর কলেজ মাঠে রাস্তা দিয়ে ঘোরার সময় অন্য নারীদের সাথে, বেগানা নারীদের সাথে স্কুল কলেজ ছুটি হলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, ইফটিজিং করে, ওই যুবককে জায়গা দেওয়া হবে না। ওই যুবককে জায়গা দেওয়া হবে না। যেই যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেনজিডিল নিয়ে ব্যস্ত থাকে, ওই যুবককে জায়গা দেওয়া হবে না। যেই যুবককে জায়গা দিবে, যেই যুবক যৌবন বয়স অতিবাহিত করছে নামাজের মাধ্যমে, যেই যুবক যৌবন অতিবাহিত করছে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এইরকম যুবক কে কে হতে চাই? যুবকরা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই নামাজ যদি আপনি আদায় করেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আপনি গুনার কাজ করেন, ফিরতে পারতেছেন না, নামাজ পড়েন, তবুও নামাজ পড়েন, নামাজ বাদ দিয়েন না। মানুষ আপনাকে যত কথা বলুক, নামাজ বাদ দিবেন না, কারণ আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কার কথা? আরো জোরে কোন না, কার কথা? এই নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করলে কেমন সওয়াব! যে লোকগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দুনিয়ার মধ্যে ওই লোকটা যত গুনাহ করে, as-সালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইরা। মিশকাতের হাদিস। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা যত গুনার কাজ করে, সগীরা গুনাহগুলা রব্বে কারীম তার নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলা মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এটা। যদি তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পানির নহর থাকে, যদি একটা কূপ থাকে, যদি একটা নদী থাকে, কেউ যদি হাত্তা ইয়াগতাসিলা খামসা ইয়াওমান, যদি কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আরো জোরে, কয়বার? কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আরো জোরে কোন, ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে যদি কোনো ময়লা না থাকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওযু করবে, নামাজ আদায় করবে, রব্বে কারীম তার শরীর থেকে এরকম গুনাহগুলা দূর করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে, শক্তি শেষ? এখনো এশার আজানও দেয় নাই, আমার পরে তো আরো 2 বক্তা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করলে আপনার আমার জিন্দেগীর মধ্যে লাভ আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে। তারা কারা? যারা নামাজে বিনয়ী। নামাজে কি? আরে কথা কর নাকি? বিনয়ী। এখনকার সমাজের মধ্যে খুব কম সংখ্যক নামাজি পাবেন নামাজটা বিনয়ের সহিত পড়ে। কিছু মুসল্লি আছে মসজিদে নামাজে আসলে মসজিদের ফ্যান গুনতে থাকে, আছে না নাই? সামনের দেওয়ালে ঘড়ি থাকলে ঘড়ির দিকে তাকায়, দেওয়ালের মধ্যে টাইলস কত সুন্দর, টাইলসের দিকে তাকায়, এরকম কিছু মুসল্লি আছে না নাই? তার ডাইনে কে আসছে এইদিকে তাকায়, বামে কে আসছে এইদিকে তাকায়, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যেই লোক নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ালে সিজদার দিকে যতটুকু তাকায় থাকবে, যতক্ষণ পর্যন্ত তার মনোযোগ নামাজের দিকে থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা তার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার। আর যে লোকটার নজর চলে যায়, মনটা অন্যদিকে চলে যায়, ওই লোকটা থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। জোরে কর না নাউযুবিল্লাহ। যেই লোকটা দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করে, কোন নামাজ? আরো জোরে কোন নামাজ? যেই লোকটা দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করে, রব্বে কারীমের হাবিব বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মুসলিম শরীফের 657 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, যে লোকটা ফজরের সালাত দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি নেয়। কে জিম্মাদারি নেয়? আমরা সবাই আল্লাহর জিম্মায় থাকতে চাই তো? আল্লাহর জিম্মায় থাকলে আমাদের কোনো ভয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। আমাদের মালিক কে? আমাদের মালিক যদি আমাদের জিম্মায় থাকে তাহলে আমাদের কোনো টেনশন করার নাই। এই জন্য দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এ নামাজ বাদ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরতে মূসা নবী জামানায় মূসা নবীর কাছে একজন মহিলা এসে বলতেছে, ও নবী মূসা, আমি তো বড় জঘন্য অপরাধ করেছি। বলে, কি অপরাধ করেছ? বলে, আমি জিনা করেছি। জিনা করার কারণে, ব্যভিচার করার কারণে আমার গর্ভে একটা সন্তান আসছে। সন্তানটা যখন প্রসব করলাম, প্রসব করার পর সন্তানটাকে আমি জীবিত হত্যা করে ফেলছি। মূসা নবী বলতেছে, তোমার মতো নিকৃষ্ট মহিলা, নিকৃষ্ট মানুষ আল্লাহর দরবারে আর কেউ হতে পারে না। যাও যাও, তুমি আমার সামনের থেকে দূরে সরে যাও, তুমি আমার সামনের থেকে দূরে সরে যাও। মূসা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন। ও জিব্রাইল, যাও মূসা নবীর কাছে যাও। মূসা নবীকে জিজ্ঞাসা করলেন, ও মূসা, তুমি যে মহিলাকে বিদায় করে দিলা, কি কাজ করেছে আল্লাহ জানে কিনা? তারপর জিজ্ঞাসা করেছে, কি কাজ করেছে? বলে, জিনা করেছে, ব্যভিচার করেছে, একটা সন্তান হয়েছে, তাকে জীবিত হত্যা করেছে। তার মতো অন্যায় কেউ করে না, এই জন্য তাড়িয়ে দিলাম। মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মূসা, শেষ জামানায় এই মহিলার চাইতে নিকৃষ্ট এমন কিছু লোক আসবে। শেষ জামানার উম্মতের এমন কিছু লোক হবে যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়বে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নিকৃষ্ট কত লোক সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। অনেক লোক আছে বাড়ির কাছে মসজিদ, মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, আমার মনটা চায় তোমাদের কাউকে আমি নামাজের ইমামতিতে দাঁড় করাইয়া দিয়া আমি কয়েকজন সাহাবীকে নিয়ে আমি বাড়ি বাড়ি গিয়ে তালাশ করি কে কে ঘরে রয়েছে। আমার ইচ্ছা হয় ওই ঘরগুলোকে আমি আগুন দিয়া জ্বালাইয়া দেই। শুধু দেই না, ওই ঘরের মধ্যে নারী এবং শিশু রয়েছেন, এই জন্য আমি ঘরগুলোর মধ্যে আগুন দিয়ে জ্বালাই না। যারা সুস্থ থাকার পরেও মসজিদে আসে না, তাদের ভয় করার দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা কন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়বে,
ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? আরো জোরে কোন না, কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। কয় ঠান্ডার নামাজ? এই হাদিসের ব্যাখ্যা হলো 2 ঠান্ডার নামাজ হলো, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন ইশা এবং ফজরের সালাত, আবার কেউ বলেন আসর এবং ফজরের সালাতকে বোঝানো হয়েছে। এক হাদিসে এক নামাজকে গুরুত্ব দিয়েছে, তাহলে আমরা সর্বমোট সকল কিছু মিলিয়ে 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর একদিন ক্লাসে গিয়াম কোন এক আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করতে গিয়ে এইভাবে বলেন, আমি হুজুরের কথাটাই বলতেছি। তিনি বলতেছেন, ঘোড়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানিল খাইলা ওয়ালা খলাকানিল হিমারা। আয় আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করি, আমি ঘোড়া। কে? ঘোড়ায় বলতেছে, আমি ঘোড়া, আমি আপনার শুকরিয়া আদায় করি, আমি যে গাধা না। কি না? গাধার থেকে ভালো। কি থেকে ভালো? জোরে কোন, কি থেকে ভালো? গাধা সারাদিন শুধু মানুষের বোঝাই টানে, এই জন্য ঘোড়া বলতেছে, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আমি যে গাধার থেকে ভালো, আমি ঘোড়া শুকরিয়া আদায় করি। এবার গাধাও এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল হিমারা ওয়ালা খলাকানিল খিনজির। গাধা বলতেছে, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করি, আমি যে গাধা, আমি যে শুকর হই নাই, আমারে শুকর বানান নাই, শুকর না বানাইয়া আমারে গাধা বানাইছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। এবার খিনজির বলতেছে, আয় আল্লাহ আমি শুকরিয়া আদায় করি, ওয়ালা খলাকানিল কালবা, আমাকে যে আপনি কুকুর বানান নাই। কি বানায় নাই? আরো যে এখন না, কি বানায় নাই? কুকুর বানান নাই। কুকুর আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানিল কালবা ওয়ালা খলাকানি তারিকুস সালাত। আয় আল্লাহ, আপনি আমাকে কুকুর বানালেন, শুকরিয়া, আপনি যে আমারে বেনমাজি বানান নাই। কি বানায় নাই? আরো জোরে কোন না, কি বানায় নাই? বেনমাজি বানায় নাই। কুকুর শুকরিয়া আদায় করে। কে শুকরিয়া আদায় করে? তাহলে নামাজ ছাড়বেন? বাকিটা আমি আর বললাম না। নামাজ ছাড়বেন, নামাজের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ। নামাজের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে তো। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক রেখে আমরা আমাদের ঈমানটাকে তাজা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা অনেকগুলো কথাও বলতে পারলাম না, তারপরেও সর্বশেষ কিছু পুরস্কারের কথা বলে যাই। 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে 5টা পুরস্কার দান করবে। জোরে কোন, কয়টা? 5 ওয়াক্ত সালাত আদায় করলে পুরস্কার কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার পুরস্কার, রব্বে কারীম তার অভাব দূর করে দিবে। কি দূর করে দিবে? এই দুনিয়ার জমিনে তার অভাব দূর করে দিবেন। 2 নাম্বার হলো কবরের আযাব দূর করে দিবে। 3 নাম্বার হলো তার ডান হাতে আমলনামা দিয়া দিবে। 4 নাম্বার হলো ফুলসেরাত বিজলির ন্যায় পার করে দিবে। 5 নাম্বার হলো বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত আদায় করলে কয়টা পুরস্কার? আরো জোরে কোন, কয়টা? এবার পক্ষান্তরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাদের 14টা শাস্তি। কয়টা? 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে শাস্তি কয়টা? 14টা। যারা ভোগ করতে চান তারা শুনে নেন, 14টা শাস্তি। এই 14টা শাস্তির মধ্যে 5টা শাস্তি হলো দুনিয়াতে। কয়টা? 5টা কোথায়? 14 শাস্তির মধ্যে 5টা শাস্তি হলো দুনিয়া। 1 নাম্বার হলো তার হায়াত থেকে বরকত কেড়ে নিবে। কে? তার হায়াত থেকে বরকত কেড়ে নিয়ে যাবে। 2 নাম্বার, তার চেহারায় নামাজীদের যে একটা উজ্জ্বলতা আছে না নাই? মানুষটা কালো হলেও যদি নামাজ পড়ে, চেহারায় একটা নামাজের নূর আছে না নাই? যে লোকটা নামাজ পড়ে না, তার চেহারা এরকম উজ্জ্বলতা থাকবে। 3 নাম্বার, নেক আমলের প্রতিদান দিবে না সেই লোকটা যত টাকা দান করো। কিছু লোক আছে নামাজ পড়ে না, দেখবেন 1-2 লক্ষ টাকা দান করে দেয়, এরকম লোক আছে না নাই?
জনসেবায় জনস্বার্থে এত টাকা দান করে, যত দান করে কোনো লাভ নাই। কি পড়ে না? নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ না পড়লে আপনি যত দান করেন, নেক আমল অন্যগুলা করেন, কোনো লাভ হবে না। 4 নাম্বার, নেককারদের দোয়া থেকে বঞ্চিত হবে। নেককার লোকেরা যখন নামাজে দোয়া করে, নামাজের পর যখন দোয়া করে, কোন দোয়ার মজলিসে বসে, তখন সমস্ত মুসলমানের জন্য দোয়া আছে না নাই? সকলের জন্য দোয়া আছে না নাই? ওই দোয়ার থেকে বঞ্চিত হবে যারা নামাজ পড়ে না। যারা নামাজ, যদি নামাজ পড়তেন তাহলে আপনি ওই মজলিসে নাই, কিন্তু পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমান দোয়া করতেছে, আপনার জন্য দোয়া আছে না নাই? আর নামাজ না পড়ার কারণে ওই দোয়ার থেকে আপনি নাই। কথা বোঝা গেছে? 5 নাম্বার, তার কোন দোয়া কবুল হবে, যত দোয়া করো কোন দোয়া কবুল হবে। এইগুলো দুনিয়ায় 5টা। এবার মৃত্যুর সময় 3টা। কোন মৃত্যুর সময় কয়টা? 3টা। আরো জোরে কোন মৃত্যুর সময় শাস্তি কয়টা? 3টা। 1 নাম্বার হলো এই লোকটা অপমান অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? কেউ কি অপমান অবস্থায় মৃত্যুবরণ করতে চান? কেউ চান? কেউ চায় না। কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, লাস্ট গুড আর অল গুড, শেষ ভালো যার সব ভালো। মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আছে না নাই? এই জন্য যে লোকটা নামাজ পড়বে না মৃত্যুর সময়, তার জন্য 3টা শাস্তি। 1 নাম্বার, অপমান অবস্থায় মৃত্যুবরণ। 2 নাম্বার, অনাহারে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার হলো এমন পিপাসিত হবে, 7 সমুদ্রের পানি যদি তার গলা দিয়ে ঢেলে দেওয়া হয়, তারপরেও পিপাসা দূর হবে। কবরে রয়েছে 3টা। জোরে কোন কবরে কয়টা? 3টা। কবরে 3টা শাস্তি হলো, কবরটা সংকীর্ণ হবে। কেমন হবে? যারা নামাজ পড়বে তাদের কবর বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। ফাফরিশু বিল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দিবে কে? যারা নামাজ পড়বে না 14টা শাস্তির মধ্যে কবরের 3টা শাস্তি। 1 নাম্বার হলো কবরটা সংকীর্ণ করে দিবে কে? এরপরে তার কবরের মধ্যে আগুন ভর্তি করে দিবেন। 3 নাম্বার, কিয়ামত পর্যন্ত বিষাক্ত সাপ তার কবরে ধ্বংসন করতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সর্বশেষ পুনরুত্থানের সময়, সর্বশেষ যেই সময় কবর থেকে উঠবে, বিচারের দিন, বিচারের সময় তার হিসাবটা কঠোর হবে। কি হবে? পুনরুত্থানের সময় তার জন্য 3টা শাস্তি। কয়টা শাস্তি? 3টার 1 নাম্বারটা হলো কঠোর করে হিসাব হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবে। কেমন থাকবে? আরো জোরে কোন না, কেমন থাকবে? 3 নাম্বার, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই লোকটাকে তোমরা জাহান্নামের দিকে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে আসছো? আমি আয়াতটা আলোচনার প্রথমে বললাম, শেষেও বলে টপ টু বটম একই কথায় শেষ করে দিচ্ছি। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে আসছো? তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? তাহলে এই দুনিয়াতে মুসল্লি হইতে চান? কারা কারা মুসল্লি হতে চান? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত। নামাজ রোজা যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, এই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।